একবারে টাইম না ঘর থেকে নিয়ে আসাই রাতে মাথা মিজু একটি শিশুদের ফুটবল খেলা, সেই খেলাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ শেষ পর্যন্ত রূপ নেয় রক্তাক্ত ঘটনায়। আর সেই ঘটনার ঝেড়ে প্রাণ হারাতে হয়েছে 3 কন্যা সন্তানের জনক সাদির মিয়াকে। এমন অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। ঘটনাটি সুনামগঞ্জ জেলার সাল্লা উপজেলার ফয়জুল্লাহপুর গ্রামে ঘটেছে। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী ঈদের পরের দিন বাচ্চাদের ফুটবল খেলা নিয়ে শিশুদের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি বড়দের মধ্যেও ছড়িয়ে পড়ে। নিহতের পরিবারের দাবি, পরিস্থিতি জানতে ঘটনাস্থলে গেলে সাদির মিয়ার মাকে মারধর করা হয়। এতে তার হাত ভেঙে যায়। আর ওই সময় সাদির মিয়া স্থানীয় বাজারে ছিলেন। বাড়িতে ফিরে মায়ের উপর হামলার ঘটনা জানতে পেরে তিনি প্রতিবাদ করেন। এ সময় আবারও উত্তেজনা দেখা দিলে সাদির মিয়ার স্ত্রীও হামলার শিকার হয়ে আহত হন বলে অভিযোগ রয়েছে। পরে স্ত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে যান সাদির মিয়া। চিকিৎসা শেষে ওষুধ কিনে রাতে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে কয়েকজন তাকে ডেকে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ। স্বজনদের ভাষ্য মতে এরপর এলাকার একটি প্রভাবশালী গোষ্ঠীর সদস্যরা সাদির মিয়ার উপর হামলা চালিয়ে তাকে হত্যা করে। পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর থানায় মামলা করতে গেলে প্রথম দিকে পুলিশ মামলা গ্রহণ করতে চায়নি, পরে গত বুধবার মামলা গ্রহণ করে। নিহত সাদির মিয়ার 3 কন্যা সন্তান রয়েছে। তার স্ত্রী ও মা বলেন, আমরা গরিব ও অসহায় মানুষ। অভিযুক্তরা এলাকায় অনেক প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। আমরা সাদির হত্যার বিচার চাই। তার 3 মেয়ের ভবিষ্যতের কথা ভেবে খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমার নিয়ে বাজারে যাওয়ার সময় ওনারা খেয়াল রাখছে উনি আসে কিনা। আমার চিকিৎসা করে বাড়িতে আসার পরে ওনারা ঘরে হামলা দিয়ে ঘর থেকে বাইরে নিয়ে উঠানে ফেলে দিয়ে ওনারা চলে গেছে। তো 1 সপ্তাহ হয়ে গেছে আমার স্বামী কোনো বিচার পাই না, খুনিদেরও বিচার পাওয়া গেছে না। আমরা খুনের বদলা আমার নাইনা তুললে হাসি চাই।